আমার দিকে একটু ধরো দিকে, আমার দিকে ধরো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির আলোকে অনেক ভিডিও করার চেষ্টা করি। তো আজকে আমি সাইদ আলী ভাই নামে একজনের সাক্ষাৎকার গ্রহণ করব, যিনি বাংলাদেশে অসংখ্য পেশা রয়েছে, তার মধ্যে অনেক প্রান্তিক পেশা যা আমরা ক্ষুদ্র পর্যায়ের ব্যবসা বলতে পারি। তো সাইদ আলী ভাইয়ের আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যে তিনি এই পেশার পূর্বে কি করতেন এবং এই পেশাটি তার সিজন ওয়ারি, অর্থাৎ সারা বছরের পেশাটি নয়, এবং এরপর এই পেশাটি যখন মেয়াদ শেষ হয়ে যাবে সে পরবর্তীতে কি করবে এবং তার জীবনের সবচেয়ে গা শিউরে ওঠার মতো অভিজ্ঞতাগুলো কিছুটা আমরা শেয়ার করব। এবং যারা বেকার বসে আছেন, চোখে অন্ধকার দেখছেন, এই সাইদ আলী ভাইয়ের মতো এই ছোট ব্যবসা করে আমি কিছুক্ষণ ছিলাম যে ওনার একটা ছোট ব্যবসা করে তার মন প্রফুল্ল, তার মনে আমি কোনো চিন্তা রেখা দেখতে পেলাম না। সেই সমস্ত ভাইরা যারা বেকার বসে থেকে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, বাবা মার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তারা এই সাইদ আলী ভাইয়ের মতো এই ছোটো ব্যবসা, একটা সম্মানজনক ব্যবসা এটা, এবং আনন্দজনক ব্যবসা, ভ্রমণ করা যায়, এই ব্যবসাটা তারাও করতে পারে। তা আমরা এখন দেখব সাইদ ভাইয়ের সেই পেশার ছোট্ট যানবাহনটি। এইটা ছোট যানবাহনে, অর্থাৎ একটা বাক্স দেখতে পাচ্ছেন, এ হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সাইদ ভাই। সাইদ ভাই, আপনি কি ব্যবসা করেন? ভাই আসলে আমি আইসক্রিম ব্যবসা করি। আইসক্রিম ব্যবসা করেন না? এটা কতদিন যাবত? এটা ভাই সারা বছরে হয়, 12 মাস চলে না। এটা শুধু গরমের সিজন 6 মাস থাকে, 6 মাসে এটা ব্যবসা হয়। ও আচ্ছা। এই যে ব্যবসা শুরুর পূর্বে আপনি কি করতেন? এর আগে আমি গার্মেন্টসে জব করতাম। আমি একজন গার্মেন্টস সুইং অপারেটর। আমি যখনই এই ধরনের গরম আসে, গরমের সিজন আসে, তখনই আমি চাকরি বাদ দিয়ে এসে এই ব্যবসার বেছে নিই। আচ্ছা, এই যে আপনি গরমের সিজনে এই ব্যবসাটা করেন, চাকরি যে ছেড়ে দিয়ে আসেন, পরবর্তীতে আবার যখন এতে ঠান্ডা পড়ে যায় আপনি আবার ওই চাকরিতে ফিরে যেতে বা পেতে কোনো সমস্যা হয় না? না না না, আমার আসলে কাজ জানা আছে। আমি কাজ সুইং অপারেটর, কোনো সমস্যা হয় না। যে কোনো বাংলাদেশে যে কোনো গার্মেন্টসে কাজ জানা থাকলে কোনো সমস্যা হয় না। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপটে চাকরি একবার যদি কেউ ছাঁটা হয় বা নিজের চেয়ে আসে, ওই মালিকা নিতে চায় না। এই সমস্যা কি সম্মুখীন হয়েছিলেন আপনি? না, এরকম হয়, তবে আমি ওই কোম্পানিতে তো আর আমার দরকার নাই। যদি আমি যাই, পরবর্তী রিটার্ন যাই, যদি নেয় তাহলে নিল, আর না হলে আরও অন্য অন্য গার্মেন্টস আছে, ওখানে জয়েন করি। যা আমি সাইদ ভাইকে আরও কিছু প্রশ্ন করব, এর মাঝে আমি আরেকটি কিছু কথা বলতে চাই। আপনারা শুনলেন সাইদ ভাইয়ের কথা, তার পেশাগত ধারাবাহিকতা, তিনি জীবন যুদ্ধ অর্থাৎ জীবনকে পরিচালিত, তার অবশ্যই পরিবার আছে, বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে। এই পরিবারকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যে আবহাওয়ার যে ব্যবসা করলে তিনি তার সংসারকে চালাতে পারবেন, সময়ের ধারাবাহিকতায় তিনি সেই ব্যবসা বেছে নিয়েছেন। কিন্তু কারো মুখাপেক্ষী হননি, কারো নিকো হাত পাননি। এটা একটা তার আমি দায়িত্ববোধ এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ দেখলাম সাইদ ভাইয়ের। এইটা সেই গাড়ি। আচ্ছা সাইদ ভাই, এই গাড়িটা আমাকে কাছে নতুন মনে হচ্ছে। এটা কি আপনি কতদিন হলো এটা ক্রয় করছেন? এটা আমি 3 মাস যাবৎ কিনছি। তবে এটা কিনা পড়ছে 1,65,000। তবে ইনশাল্লাহ আমি আশাবাদী
এরকম অটো আরও 3-4টা এই ব্যবসা করলে 3-4টা অটো কেনার ক্ষমতা অর্জন করবে। তবে আমি বলতে চাই, বেকার কোনো ভাইয়েরা না যদি থাকেন, তাহলে আমার মতন এই ছোটো ব্যবসা করে আপনারা লাভবতী হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনারা দেখলেন সাইদ ভাইয়ের কোনো চিন্তা রেখা দেখলেন না, ছোট ব্যবসা করেও সাইদ ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ ছিলাম, তার ব্যবসা সংক্রান্ত আমি তাকে প্রশ্ন করে অত্যন্ত কাছে থেকে আমি শুনলাম যে তিনি আইসক্রিম ব্যবসা করে এই প্রতি প্যাকেটে কত লাভ এবং কয়েকটি প্যাকেট বিক্রি হয়। সবচেয়ে আর একটা ভালো কথা যে এই যে গ্রাম অঞ্চলে যারা আইসক্রিম বিক্রি করে তারা অনেক সময় অভিভাবকের বকুনি খেতে হয়, কিন্তু সাইদ ভাইয়ের একটা বৈশিষ্ট্য দেখলাম, প্রত্যেকটা দোকানের সঙ্গে তার এত আন্তরিক, চাচি বা ভাবি করে যখন সে ডাক দিচ্ছে সঙ্গে সঙ্গে বলে, আরে ভাই আপনাকে কখন ফোন দিছি, এখন দিয়ে আসলেন। এই যে তেনার এই ব্যবসাটা একটা নিরাপদ, প্রত্যেকটা দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আপ্যায়নও করতেছে, পান খাওয়াচ্ছে, বিস্কিট খাওয়াচ্ছে, কতটা আন্তরিক, কোনো বেগ পেতে হচ্ছে না। তাই আমরাও যারা এই ধরনের বেকার বসে আছি, সাইদ ভাইয়ের মতো আমরা এই ক্ষুদ্র ব্যবসা করে আমাদের জীবনকে সুন্দরভাবে সম্মানজনকভাবে পরিচালনা করতে পারি, কারো দ্বারস্থ হতে হয় না। দেখা যায় অনেক সময় অনেক অলসতা করে অনেক ভাই তাদের সংসার পর্যন্ত ভেঙে যায় শুধু অলসতার কারণে। তারাও সাইদ ভাইয়ের মতো এই ব্যবসাতে আমরা যারা বেকার বসে আছি করতে পারি। তাহলে এরকম সাইদ ভাই এর মতো আমাদের আইতাছে বাবা যারা জীবন নিয়ে হতাশ, আসলে কোনো পেশায় ক্ষুদ্র না এবং লজ্জার কিছু নেই। কাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজের হাতের করা পরিশ্রমী অর্থ, সেটা যত ছোট ব্যবসায়ী হোক না কেন, যত ছোট কাজই হোক না কেন, প্রত্যেকটা কাজই মহান। নিজের হাতের কামাই যত ছুটি হোক না কেন, এটা সবচেয়ে একটা নিজের সম্মানজনকভাবে বেঁচে থাকা। আশা করি সাইদ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের প্রান্তিক সময় পর্যন্ত সুস্থতা রাখুক, সেই জন্য তার এই রকম আরও ভালো ভালো ব্যবসা এবং যেখানেই যাবে সেখানেই আল্লাহ তাকে বরকত দান করে এবং ছোট হলেও। এবং তার ভাই এই ব্যবসা করে আপনি কি করছেন এবং ভবিষ্যতে কি করতে পারবেন বলে আপনার কাছে একটা পজিটিভলি মনোভাব হচ্ছে? আসলে ভাই এই ব্যবসা যারা পানির ব্যবসায় একবার করবে, পানির ব্যবসা আসলে অর্ধেক দিলাম। এটা যারা বেকার আছে তারা যদি একবার যদি করে, শর্মের কিছু নাই, এটা ছোটো ব্যবসা হিসেবে কিছুই না। এটা আসলে খাবার জিনিস, এটা সবাই খায়। আইসক্রিম গরমের সিজন আসলে সবাই খায়। তবে আমার মনে হয় আমি যেভাবে টাকা ইনকাম করতেছি, চাকরি বাদ দিয়ে আসি, আমি চাকরি করলে 30,000 টাকা পাইতাম মাস ইনশাল্লাহ। দিনে আমি হিসাব করে দেখি মাসে আমি অনেক টাকা কামাই। ওটা বললাম না, আপনারা আসেন, করেন, ব্যবসা করেন, তাহলে বুঝতে পারবেন। দেখলেন সাইদ ভাইয়ের কোনো আঘাত রাখলেন না যে তিনি গুমর ফাঁস করে দিলেন, তাহলে তিনি অন্যের প্রতি সহানুভূতিশীল। তিনি যদি কেবল স্বার্থপর হতেন তাহলে গুমর ফাঁস করতেন না, যে পানির ব্যবসা অনেক লাভ, অর্ধেক লাভ, তাহলে তিনি কিন্তু আঘাত রাখলেন না, একেবারে গুমর ফাঁস করে দিলেন, যাতে উৎসাহ হয়ে আরও 2-4 জন জুল করে করুক। তেনার মধ্যে কোনো হিংসা কাজটা আমি দেখলাম না। যাই অত্যন্ত সরল সোজা ভাই আমার, তিনি কারো কাছে হাত পাতেননি বা তিনি দক্ষতার সহিত ছোট ব্যবসা হলেও আল্লাহর রহমতে অনেক বড় ব্যবসার চেয়েও তিনি সুখী আছেন, এমনটি আমরা জানতে পারলাম। আল্লাহ পাক তার ব্যবসায় বরকত দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বা দেশবাসীর প্রতি যদি কিছু বলার থাকে বা এই জন্য আপনার মতো যারা আরও কিছু যদি বলার থাকে বলতে পারে। না, আমাদের আর কিছু বলার নাই আমার। তবে আমার এখনও বারবার বলতেছি, যারা ভাই বেকার আছেন তারা বসিনা থেকে আসেন, এগুলো ফ্যাটকারিতে আসেন। ফ্যাটকারি থেকে গাড়ি বন্ধ দেয়, আপনাদের কিছু লাগবে না, আপনাদের চালান লাগবে না ভাই। আপনারা সকালবেলা যাবেন, মাল বুঝাই নেবেন, বেচা কিনা করে তারপর মালিককে টাকা দেবেন, আপনাদের চালান লাগবে না, তবে পুজোও লাগবে না। না। যাক, ধন্যবাদ আপনাকে
মনের মধ্যে কোনো হিংসাকে না রেখে আসল তথ্য ফাঁস করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।